এই পাকা আমের দিনে আপনি যদি পাকা আমের জ্যাম বানানো মিস করতে না চান তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি এখানে দুটি পাকা আম নিয়ে নিচ্ছি। এবার চামচ দিয়ে আমের সম্পূর্ণ অংশগুলোকে ভালোভাবে নিয়ে নিব। যেহেতু দুটো আম দিয়ে আজকে জ্যাম বানাবো তাই চেষ্টা করবেন যেন একটু অপচয় না হয়। এবার সম্পূর্ণ আমটি ব্লেন্ড করে নেবেন। এবার একটি পাত্রের মধ্যে মিশ্রণটি ঢেলে দিবেন। এবার আস্তে আস্তে মিডিয়াম লো ফ্লেমে এটি নাড়াতে শুরু করবেন। বেশি একটা প্রেসার দেওয়া দরকার নেই, হালকা হাতে এটা নাড়তে থাকুন। খুব একটা সময় নিবে না, আপনার সর্বোচ্চ এই জ্যাম হতে আপনার 10 থেকে 15 মিনিটই সময় লাগবে। যখন দেখতে পাবেন আপনার জ্যামের আস্তে আস্তে থিকনেস বেড়ে যাচ্ছে এবং এই পর্যায়ে যখন আপনি দেখবেন যে কোনো রকমের আমের পিউরিটি নড়ছে না, তখনই আপনি এর মধ্যে অ্যাড করে দেবেন চিনি অ্যাড করার পর এখান থেকে কিন্তু একটু পানি ছাড়বে। আপনারা কিন্তু এটা খুব দ্রুত নাড়তে থাকবেন। সর্বোচ্চ যদি আপনি 5 মিনিটের মতো এটিকে নাড়তে থাকেন তাহলে কিন্তু এর কনসিস্টেন্সি আস্তে আস্তে ঘন হয়ে যাবে। তখন অ্যাড করে দেবেন এর মধ্যে লেবু দিলে আপনার যে চিনি সেটা কিন্তু ক্যারামেলাইজড হবে না। 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে নামিয়ে ফেলুন, হয়ে যাবে আপনার ম্যাঙ্গো জ্যাম, একদমই ফ্রেশ। দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো জ্যামটি কতটা সুন্দর আর কতটা অথেন্টিক হয়েছে, মাশাআল্লাহ করে। এটা এত টেস্টি ছিল, বাচ্চারা খুশি ছিল, অসম্ভব খুশি ছিল। আমি এই জ্যাম দিয়ে বাচ্চাদের জন্য স্যান্ডউইচ তৈরি করেছিলাম। আমি পাউরুটির একটি স্লাইসের মধ্যে ভালোভাবে জ্যামটি স্প্রেড করে দিয়েছিলাম। দেন আমি এর উপরে সেকেন্ড লেয়ার দিয়ে দিয়েছি এবং দেন আমি সেকেন্ড লেয়ারের উপর জ্যাম লাগিয়ে দিয়ে এরপরে থার্ড লেয়ারটি এর উপরে দিয়ে দিচ্ছি আর কেটে নেবেন মাঝখান বরাবর। দেখবেন এত সুন্দর লাগবে দেখতে, মাশাআল্লাহ। এবং এটা খেতেও কিন্তু অনেক টেস্টি। বাচ্চারা কিন্তু এভাবে খেলে খুবই পছন্দ করে। যেহেতু আমাদের স্যান্ডউইচটি হচ্ছে 3 লেয়ারের স্যান্ডউইচ, তাই আপনারা যদি এটাকে মিডল কাটও দেন তাহলে কিন্তু এটা মিনি স্যান্ডউইচে পরিণত হবে এবং অনেক বেশি মানুষ হলে কিন্তু এটা সার্ভ করতে সহজ হয়। ঠিক আছে, আজকের ভিডিওটি তাহলে এখানেই সমাপ্ত করছি। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।